আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, জুম্মার দিন। আজকে মায়ের বাসায় চলে এসেছি, মায়ের বাসায় বেড়াবো সেজন্য। তো এখানে সব কিছু কেটে-কুটে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি, আর গরুর মাংসটাও কেটে নিচ্ছি। আজকে গরুর মাংস রান্না হবে আর আম্মু খিচুড়ি রান্না করবে। তো এইদিকে ভাত রান্না করে নিচ্ছে আর গরুর মাংসটা আম্মু বসিয়ে দিচ্ছে। ভাত রান্না করছে কারণ অনেকেই খিচুড়িটা পছন্দ করে না, বিশেষ করে আমার আম্মুই খেতে চায় না। তাই ভাত রান্না করা হয়েছে আর সাথে ডালও রান্না করা হবে। তো এখানে আম্মু গরুর মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে এই গরুর মাংস রান্নাতে যা কিছু মশলা দরকার সব কিছু দিয়ে আম্মু খুব সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছে। আজকে আর আম্মু হাতে মেখে রান্না করবে না, মশলাটিকে কষে তারপরে গরুর মাংসটা রান্না করে নিচ্ছে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আম্মু এখানে গরুর মাংসটা দিয়ে তারপরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটা রান্না করে নিচ্ছে। আর এইদিকে পোলার চাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না হবে। তো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আম্মু রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নিচ্ছে। আর এইদিকে আমার বাচ্চা রেডি হয়ে নামাজের জন্য যাচ্ছে, দেখেন ওর নানা বাইকে রেখে ও চলে যাচ্ছে। তো এইদিকে আমার বাবা আর আমার ছেলে নামাজে চলে গেল, আর আমরাও রান্নাবান্না শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিব। এদিকে ডিমের কোরমা রান্না করা হচ্ছে, ডিমের কোরমা, এবং এখানে মাসকলাইয়ের ডাল রান্না করা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য। তো সব কিছু রান্না হচ্ছে, এর মধ্যে আকাশটা একদম মেঘলা হয়ে আসছে হঠাৎ করেই। সকাল থেকে ভালোই রোদ ছিল, কিন্তু দুপুরের দিকে একদম আকাশটা মেঘলা হয়ে গেছে। মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে, একদম কালো হয়ে আছে পুরো আকাশ জুড়ে। তো এরকম ওয়েদারগুলো আসলে খুব ভালো লাগে, উপভোগ করি, আর বৃষ্টিতে ভিজতেও অনেক ভালো লাগে। এইদিকে আমাদের রাইস কুকারের খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো দুপুরে গোসল শেষ করে নামাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে বসলাম সবাই মিলে একসাথে। ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে আসলে খুবই ভালো লাগে। আর আমি কিছুদিন পর পরই আমার মায়ের বাসায় আসি থাকি, আমার কাছে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। তো বিকেলবেলা এখানে একটু চাপটি বানিয়ে নিচ্ছিলাম চালের গুঁড়ো দিয়ে, খুব পাতলা করে মুচমুচে করে আমি চাপটি বানিয়ে নিচ্ছি, কারণ মাংস রান্না করা আছে আর মাংসর ঝোল দিয়ে এভাবে করে চাপটি বানিয়ে খেতে খুব ভালো লাগে। তো সবাই মিলে একসাথে খাচ্ছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই মিলে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদেরকে কাজ করতে আরও বেশি আগ্রহী করে তোলে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।